বন্ধুরা, সবার কি অবস্থা? ঢাবি ভর্তি পরীক্ষা তো কিছুদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এবং তোমাদের তো মনে হয় সার্কুলার হয়ে গেছে, তোমরা আবেদনও করছো সবাই। এখন হচ্ছে একটাই প্রশ্ন যে ঢাবিতে কিভাবে ভালো একটা পজিশন গেইন করব বা ভালো একটা কিছু করব। আজকের ভিডিওটা মূলত তা নিয়েই, কিভাবে ঢাকা ভার্সিটিতে একটা ভালো একটা টপ পজিশনে যাওয়া বা ভালো একটা সাবজেক্ট তুমি পাবা তা নিয়ে বলবো। আসলে ঢাবিতে দেখো, পরীক্ষা হয় কয় ঘন্টা? 1.5 ঘন্টা। 45 মিনিট হচ্ছে তোমার 60টা এমসিকিউ দেওয়া লাগে, আর বাকি 45 মিনিট হচ্ছে তোমাকে 40 নাম্বার রিটেন দিতে হয়। তো 60 নাম্বারের ভিতরে 4টা সাবজেক্ট তোমাকে দিতে হয়। 4টার ভিতরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখায়। আর যাদের অপশনাল সাবজেক্ট যেটা থাকে, মানে ফোর্থ সাবজেক্ট এইটা, তার বদলে তারা হচ্ছে এই যে ইংলিশ বা বাংলা দাগাইতে পারে। আমি মূলত ডাবি কয়ের কথাই বলছি, কারণ আমি বাকিগুলোতে পরীক্ষা দিইনি, তাই আমি জানিও না। আর আমি তোমাদেরকে একটা মানে গাইডলাইন দিচ্ছি, যাতে তোমরা একটা ভালো পজিশন গেইন করতে পারো। যেমন হচ্ছে, তোমরা পরীক্ষার আগে, মানে ডাবি ভর্তি পরীক্ষার আগে কি করবা, কিছুদিন আগে থেকেই অনেক কোচিং সেন্টার বলো বা তুমি নিজে বাসায়ও মডেল টেস্ট দিতে পারো। মডেল টেস্টগুলো দিলে কি হবে, দেওয়ার ফলে তোমার হবে, তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারবা। কিভাবে? ধরো, আমি আমার কথাই বলি। দাবিতে হচ্ছে 15টা এমসিকিউ করে 4টা সাবজেক্টে, তার মানে 60টা এমসিকিউ দিতে হয় 45 মিনিটে করে। তো আমি হচ্ছে প্রথমেই খেয়াল করো বায়োলজি আর কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য হচ্ছে আমি টাইম দিছিলাম 15 মিনিট, এই দুইটার জন্য হচ্ছে 15 মিনিট। আর বাকি হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ, ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য বাকি সময়টা 30 মিনিট দিয়েছিলাম হচ্ছে এই ফিজিক্স আর ম্যাথের পিছনে। তো ফিজিক্স আর ম্যাথের পিছনে আমার সময় লাগছিল 30 মিনিট, মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে। আর তোমরা খেয়াল করো, বায়োলজি আর কেমিস্ট্রিতে কিন্তু বেশি ম্যাথ করা লাগে না বা সলভিং করা লাগে না। তো আমি বিশেষত উদ্ভাসে ক্লাস করছিলাম। আমি উদ্ভাসে মডেল টেস্ট দিতে গিয়ে এই ব্যাপারটা আমি নোটিস করছি যে আমি প্রথমেই বায়োলজি দিতাম, তো 5 মিনিটের ভিতরে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি 15টা দিয়ে দিতাম। আর তারপর বাকি সময়টা আমি কেমিস্ট্রি দাগাইতাম। 15 মিনিটের ভিতরে আমি চ্যালেঞ্জ রাখতাম যে আমাকে কেমিস্ট্রি আর বায়োলজি শেষ করতে হবে 15 মিনিটের ভিতরে। তারপর বাকি সময়টা আমি ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য রাখতে পারবো। তো এইভাবে করে আমি ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পেতাম আর কি। তো এইভাবে আমি অ্যান্সার করছি, সময় মেনটেন করছি। আর প্রথমেই তোমরা খেয়াল করবা, বায়োলজি দেওয়ার জন্য এরপরে কেমিস্ট্রি, এরপরে ফিজিক্স আর ম্যাথ, দুইটা যেই কোনো একটা নিলেই হবে তোমাদের। আর দাবিতে একটা নিয়ম হচ্ছে, ওরা 35 এমসিকিউতে তুমি 35 না পাইলে তোমার রিটেন খাতা দেখবে না। তো 35 পাইতে হবে, ওই রকমভাবে আর কি তোমরা পরীক্ষাটা দিবা। 35 পাওয়ার পর তোমার রিটেন খাতা দেখবে। এবার তুমি যদি রিটেনে খুবই ভালো করে ফেলো, কিন্তু এমসিকিউতে তোমার কোনো মানে পাস মার্ক নেই বা 35-এর উপরে নাম্বারটা নাই, তাহলে কিন্তু তোমার খাতা দেখা হবে না। তোমরা প্রথমেই এমসিকিউটার দিকে ফোকাস রাখবা, তারপর হচ্ছে রিটেন। তোমরা খেয়াল করবা যে হচ্ছে কিভাবে এমসিকিউতে ভালো করা যায়। বেশি বেশি করে হচ্ছে তোমরা মডেল টেস্ট দিবা আর কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করবা। আর রিটেনের ক্ষেত্রে কি করবা, রিটেন হচ্ছে তোমার 40 মার্কে হয় 45 মিনিট ধরে। তোমরা চেষ্টা করবা প্রথমে হচ্ছে কি ম্যাথটা দাগানোর জন্য, ম্যাথ আর কেমিস্ট্রি, কারণ ম্যাথ করতে সময় কম লাগে আর কেমিস্ট্রিতে হালকা কিছু থাকে। আর ফিজিক্স কোশ্চেনটা আমাদের সময় পেঁচাইছিল, এখন ম্যাক্সিমাম সময় ফিজিক্স কোশ্চেনটাই পেঁচায়। তারপর চেষ্টা করবা বায়োলজিটা দেওয়ার জন্য, আর শেষে ফিজিক্সটা দিলে আমার মনে হয় ভালো হবে। আর সর্বোচ্চটা নিজে দেওয়ার চেষ্টা করবা এবং টাইম ম্যানেজমেন্টটা করার চেষ্টা করবা। টাইম মেনটেন করাটি হচ্ছে খুবই টাফ একটা জিনিস। আর তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট করে তুমি এক্সামটা ভালো করতে পারো, এক্সামটা দিতে পারো, তুমি যদি শিওর তুমি রাখো যে আমার 40 নাম্বার এমসিকিউতে থাকবে এবং আমার 25 নাম্বার রিটেনে থাকবে, তোমার টপ 2000-এর ভিতরে থাকা তোমার সম্ভব।
যদি তুমি এরকম একটা নিজেই ভাবতে পারো যে আমি তো 70-এর মতো পাবো, তাহলে তুমি 1500-এর ভিতরেই থাকতে পারো আমার মতে। আমিও দেখছি, আমার সময় আমিও পরীক্ষা দিছি, আমার সাথে যারা দিছে আমি তাদেরও দেখছি। আর তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে আসার পর তুমি যখন টাইম ম্যানেজমেন্টটা সুন্দর করে করতে পারবা এবং তুমি যখন এক্সামটা ভালো দিবা, তোমার বাসায় আসি মনে হবে যে একটা খুশি খুশি ভাববা যে না আমার চান্স হবে ইনশাল্লাহ। তুমি নিজেই বলতে পারবে যে তোমার চান্স হবে। আমার যখন পরীক্ষা শেষ হয়েছিল, আমার আম্মু বাহিরে দাঁড়াইছিল, আমার একটু বেরোতে লেট হয়েছে কারণ ওইখানে অনেক স্টুডেন্ট ছিল। তো আমার আম্মু ভাবছে আমি ভিতরে ঘুরে পড়ে গেছি, কারণ অনেক স্টুডেন্ট প্রথমে আগে দিয়ে বের হয়ে ওরা বলতেছে ওরা নাকি প্রশ্ন খুব হার্ড হয়েছে, ওরা কান্নাকাটি। আমি বলি না, কি বলেন, আমি কেন ঘুরে পড়বো, এইসে সেই আমি ঘুরে পড়ি নাই, আমি ভালোই পরীক্ষা দিছি, ইনশাল্লাহ আমার চান্স আসবে, আমার নাম আসবেই। পরে আমি বাসায় আসছি, আমার অনেক খুশি খুশি লাগে। আম্মু বলতেছে এত খুশি হয়ে লাভ নেই, আল্লাহর উপরে ভরসা রাখো। মূল কথা হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখো এবং তুমি নিজে সর্বোচ্চ চেষ্টা করো। ধন্যবাদ। এরপর তোমাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।